Fashion Art Beauty. Please subscribe my channel. আসসালামু আলাইকুম। 2 নম্বর পিছনের গলা, সামনের গলা আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছি। লম্বায় 14 ইঞ্চি এবং চওড়ায় 10-10-20 ইঞ্চি, কারণ 10 ইঞ্চি দেখালে ডাবল পড়লে 20। এটাও ঠিক 5 ইঞ্চি, 5-5 10 এবং লম্বায় করেছি আমি 7 ইঞ্চি। এটা আমাদের গলার পট্টির জন্য নিয়েছি। আপনাদের গলাটা বড় হলে আরও একটু লম্বা 7-এর জায়গায় 10 ইঞ্চিও নিয়ে নিতে পারেন। তো আমি এখানে গলার চওড়া দিচ্ছি 2.5 ইঞ্চির একটু ছোট, যাতে করে কাটিং করে মানে সেলাই করার পরে আমাদের 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চি থাকে। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো সিএমএ হচ্ছে 5 ইঞ্চি। তো আপনাদের যদি এই ড্রয়িংটা দেখতে খুবই সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং লম্বায় অরিজিনালি যে লম্বা দিব সেটা হচ্ছে 5.5 ইঞ্চি দিচ্ছি। আপনারা চাইলে গলাটাকে যদি আরও একটু বাড়িয়ে নিতে চান তাহলে আপনারা কিন্তু 6 ইঞ্চি বা 7 ইঞ্চিও দিয়ে নিতে পারেন। সিএমএ 14 ইঞ্চি, 14 সিএম। তো এটাকে আমি একটা গোল শেপ দিচ্ছি, আপনারা চাইলে 4 কোণা শেপও দিয়ে নিতে পারেন। এবার আমি এটাকে কাটিং করে নিব। তো গোল শেপের গলাগুলো খুব তাড়াতাড়ি ছেড়ে না আর কি, আর 4 কোণা গলাগুলো কিন্তু কর্নারের দিক দিয়ে তাড়াতাড়ি ছিঁড়ে যায়, যার কারণে আপনারা চাইলে গোল গলাটাই বেশি ভালো পছন্দ করতে পারেন আর কি, তাতে করে টিকবেও বেশি দিন। তো আমি এর মধ্যে হচ্ছে ফিতা তৈরি করে নিয়েছি এবং কর্নার থেকে কাটিং করার সময় কিছু কাপড় বেঁচে গিয়েছিল, এখান থেকে আমি ফুল তুলে নিব। তো ফুলটা বেসিক্যালি এভাবে করে আপনাকে সেলাই করে নিতে হবে, এভাবে করে দেখুন। এই তো। আর এই গলা তৈরি করার সময় মানে ফিতা দিয়ে যদি আপনারা তৈরি করতে চান তাহলে ফিতাটা আপনাকে আগেই তৈরি করে নিতে হবে, যেটা কিনা আমিও করেছি। তো চাইলে আপনারা যদি তুরপাই করতে চান তাহলে সাইডটা আগেই সেলাই করে মুড়িয়ে নিতে পারেন। তো আমি যেহেতু তুরপাই করব না সেহেতু আমি সাইডটা সেলাই করলাম না। এবার আমি মিডলে এটাকে বসিয়ে দিব এবং দুই সাইডে আমি ফিতাটা দিয়ে দিব। এই যে আমি এখানে পিন করে নিব। পিন করে নিলে একদমই সহজভাবে কিন্তু ডিজাইনটা করা যায়। এই যে এটা একদম সুন্দরভাবে বসে থাকবে আর আমি সেলাইটা করে নেব খুব সহজে। তো কর্নারে আপনারা একটা গলার ডিজাইন দেখতেছেন। আমি এই সামনের গলা, পিছনের গলা এবং এছাড়াও একটা হাতা ডিজাইন করব এবং সবগুলো ডিজাইন নিয়ে একটা ড্রেস আপ তৈরি করব। তো ড্রেস আপটা যদি সেই জামাটা যদি আপনারা দেখে নিতে চান তাহলে অবশ্যই সামনের গলা, পিছনের গলা, হাতা ডিজাইন সহ জামাটা ডিজাইন করা কিন্তু দেখে নিতে পারেন। আমি এখানে ছোট ছোট পার্টে তৈরি করেছি যাতে করে বুঝতে সুবিধা হয়। অবশ্যই আপনারা সবগুলো ভিডিও দেখে নেবেন। আমি এটাকে এভাবে করে কাটিং করে দিচ্ছি দেখুন, তাতে করে গলার শেপটা কিন্তু অনেক সুন্দর আসবে। এটাকে এখন আমি এভাবে করে হাতের সাহায্যে চেপে চেপে দেব, নখের সাহায্যে। তো এটাকে সিধা পাটে করার পরে এরকম হলো, দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। আমি কিন্তু কোনো আয়রন দিয়ে চাপ দিইনি, জাস্ট হাতেই চাপ দিয়েছি। আয়রন দিলে আরও বেশি সুন্দর হবে। তো আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে দেন কিন্তু সেলাইটি করে নিচ্ছি, মানে গলার সাইড থেকে 1 ইঞ্চি এরকম করে। তো দেখুন হয়ে গেল আমাদের এটা কিন্তু সেলাই করে নেওয়া। তো আমি যেহেতু এটা টপ পার্টের জন্য কাটিং করব সেহেতু হাতার অংশটা একটু কাটিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শোল্ডার আমি নিয়ে নিচ্ছি হচ্ছে 3 ইঞ্চি, তার মানে 7 সিএম।
আর চওড়ায় হাতের যে আরমোল আছে সেটাতে নিয়ে নিচ্ছে 6 ইঞ্চি এবং 9 দুগুণ 18, 18 দুগুণ 36 বডি হিসাবে এটা ড্রেস আপ হবে আর কি। তো অবশ্যই আমি এটা দিয়ে যে জামাটা তৈরি করব সেটা অবশ্যই দেখে নেবেন। তার আগে আপনারা এই হাতা ডিজাইন এবং দুটো গলা ডিজাইনটা অবশ্যই দেখে নেবেন। তো হয়ে গেল আমাদের টপ পার্টের পিছনের পার্টটার গলা ডিজাইন। আপনারা এরকম করে চাইলে কামিজেই হোক আর যেখানেই হোক না কেন যে কোনো ড্রেস আপে কিন্তু দিয়ে নিতে পারেন। তো হয়ে গেল আমাদের এই ডিজাইনটা। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দেবেন। সবাই অনেক ভালো থাকবেন।